মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ, তুমি কি আসমানে না জমিনের আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। গত জীবনে তুমি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানাধীন বড়বহুলা, এই বড়বহুলা ইসলামী সুন্নি একতা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে আলা হযরত সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ৪৪তম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমি গুনাহগার শামীম রাজার হাতে আখিরি মুনাজাত হয়ে যায় রে খোদা। আপনার সঙ্গে কতগুলা দাড়ি পাকা বুড়া বুড়া মুরব্বী বাবারা হাত বাড়াইছে, যুবক নৌজওয়ানেরা হাত বাড়াইছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, পর্দার অন্তরানের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয় রে দয়াল, ওই হাতের উসিলায় আমার জীবনের গুনাহ তুমি খোদা ক্ষমা কইরা দাও। তুমি যদি মাফ না করো বান্দারে, বলেন না, তুমি যদি মাফ না তোমার বান্দা রে, বলো তোমার বান্দা যাবে কারবারে। মাবুদ এই বড়বহুলা একতা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে 14তম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলনের আখিরি মুনাজাত। জানি না আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে, আজকে মা জননী কবর দেশে শুয়া রইছে। জানি না রে আল্লাহ, ওই মা জানি কবরে কেমন আছে, কি অবস্থায় আছে, এমন আমার কবর তুমি খোদা জান্নাতের বাগান বানাইয়া দাও। বন্ধু যার মা নাই তার মতো এতিম, তার মতো হতভাগা, তার মতো না খান্দার আর কেউ নাই। ও আমার আল্লাহ, আমরা আম্মায় আব্বার কবরে রাজাব ক্ষমা করছো, আমরা আম্মায় আব্বার কবরে রাজাব মাফ হইছে নি, দাদা দাদি রে ক্ষমা করছো। মাবুদ ও দয়াল আল্লাহ, মায়ার নজর করে তাকে দেখো, যে সন্তানেরা তুমি আল্লাহর কাছে মা হারায়া হাত বাড়াইছে, যে সন্তানেরা তুমি আল্লাহর কাছে বাবা হারায়া হাত বাড়াইছে, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য আব্বা এত কষ্ট করছে, এমন আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার বাবার মতো আদর এই জগতে আর কেউ করে না। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই, আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকে হাত বাড়াইছে, আম্মা আব্বু সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আল্লাহ
অনেকে হাত বাড়াইছে, আল্লাহ ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত চাই। বিশেষ করে আরেকজন ভাই ওনার ভাইয়ের জন্য দোয়া চাইছেন, আরেকজন ওনার স্ত্রীর জন্য দোয়া চাইছেন, আরেকজন চাইছেন ওনার মায়ের জন্য, বাবার জন্য। রব্বুল আলামিন আল্লাহ যারা মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া চায়, আমাদের বংশের মানুষ যারা কবরে, বংশের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। ও আল্লাহ সবার ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ কত প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসী ভাইদের মনের আশা পূরণ করে দাও। বড়বগুলা কোথায় ইসলামী সুন্নি যুব সংঘের যত প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চাই, এমন করে বাংলাদেশের অনেক প্রবাসীরা দেশ বিদেশ থেকে দোয়া চাই। আল্লাহ সবার মনের আশাগুলো তুমি পূরণ করো। ওই বিদেশিরা দেশের মায়া ত্যাগ কইরা সন্তান সন্ততির ভালোবাসা বুইলা, স্ত্রী পুত্রের ভালোবাসা বুইলা মা বাপ ছেড়ে দিয়ে বিদেশে বড় কষ্ট করে। আল্লাহ আল্লাহ যত প্রবাসী ভাইরা বিদেশে দোয়া চাই রে খোদা, আল্লাহ প্রবাসীদের মনের আশা তুমি পূরণ করে নাও। বিশেষ করে আজকের এই বড়বগুলায় কোথায় ইসলামী সুন্নি যুব সংঘের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, গায়ে খাইতে উপস্থিত হইয়া, লাইট দিয়া, মাইক দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ যারা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন জানি না পর্দার অন্তরালে কত মা জানি হাত বাড়াইছে রে আল্লাহ। ও দয়াল যাদের মা বাবা কবরে, আমার পর্দার অন্তরালের মা বোনদের মনের আশা তুমি পূরণ করে নাও। জানি না আমার মা বোনরা জানি মনে কি আশা নিয়ে হাত বাড়াইছে, আল্লাহ তাদের মনের প্রত্যেকটা নেক আশা পূরণ করো। দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চাই, প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যেই দিন মালাকুল মাউত আজরাইল আসবে রূহটা কবজ করার জন্য, ওই কঠিন মুসিবতে একবার আমাদেরকে নবীর নূরানি চেহারা মোবারক দেখাইও। মরার আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব না করাইয়া মরণের ডাক দিও না। আল্লাহ আমরা গরিব মানুষ, মক্কা মদিনা যাব এমন কোনো ক্ষমতা নাই। আল্লাহ মরণের আগে একবার আমাদেরকে সোনার মক্কা মদিনা না দেখে মরণ দিও না। আমরা দনে গরিব হইতে পারি, আল্লাহ মনে গরিব না, বলেন না, ধনে গরিব হইতে পারি, আমরা মনে গরিব না। কুশল করা লইয়া যান গো সোনার মদিনা, মদিনা মনে বড় আশা ছিল যাব। বাবা যারা যারা মদিনা যাইতে চায়, এই গুনাহগার শামীম দাদার সাথে আখিরি মুনাজাত একটু জবান করে জোরে জোরে ডাক দেন আর পড়েন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, বড় আশা ছিল যাব। আল্লাহ মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করেন। বিশেষ করে এ আলা হযরত সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য কমিটি যারা আছেন, আল্লাহ যারা আজকে 2000, 5000 টাকা, 6000 টাকা, 500, 101 টাকা পর্যন্ত দান করেছেন, আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এই বড়বগুলা একতা ইসলামী সুন্নি যুব সংঘের 14তম মাহফিল, এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করো। আল্লাহ যেই দিন মালাকুল মাউত আজরাইল আসবে রূহ কবজ করার জন্য, ওই কঠিন মুসিবতে আমার নূরের নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া সকলের দিলে জবানে পড়ায়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।